হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি জাবেদা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, জাবেদা জাবেদা চিনার জন্য তোমার কি কি খেয়াল রাখতে হবে সেটা দেখো। লেনদেন হলো দুই প্রকার, হয় ধারে হবে নাহলে নগদে হবে। নগদে আবার দুই প্রকার, হয় আসবে নাহলে চলে যাবে। আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। ঠিক আছে, এটা হলো নগদান হিসাব। ধারে আবার দুই প্রকার, হয় ক্রয় হবে নাহলে বিক্রয় হবে। ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, আর বিক্রির সাথে দেনাদারের সম্পর্ক। ঠিক আছে, ক্রয়ের ডেবিট হয় আর পাওনাদার ক্রেডিট হয়, আর বিক্রয় ক্রেডিট হয়, দেনাদার ডেবিট হয়। ধারে চিহ্নের উপায় পাঁচটা: ধারে, বাকিতে, নিকট, নাম, পার্সেন্টেজ। এই পাঁচটা যে কোনো একটা ওয়ার্ড থাকলে এটা ধারে বোঝাবে। ঠিক আছে, তো দেখো তারপরটা দেখি আমরা। সব সব হইল ডেবিট। ওকে, সব মানে কি দেখো, না না সম্পদ ব্যয় ফলন। সব হইল ডেবিট, তাহলে কি হবে? যেটা ডেবিট ওটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে, আর আদৌ হলো ক্রেডিট। আদৌ মানে কি? আয় দায় মূলধন। যেটা ক্রেডিট ওটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আর হ্রাস পেলে ডেবিট হবে। ঠিক আছে, এই ছিল তোমার জাবেদার মূল ফর্মুলা। এখন চলো আমরা একটা একটা করে জিনিস দেখবো, আমরা মানে একটা একটা করে লেনদেনগুলোকে দেখবো। যেমন দেখো এখানে কি বলছে, বলছে ২০০০ টাকা বিনিয়োগ করা হলো। আচ্ছা, ২০০০ টাকা বিনিয়োগ করা হলে কি হয়েছে? ব্যবসার নগদ টাকাটা দিয়ে খেয়াল করো, নগদ টাকা বাড়ছে। নগদ টাকা বললে কি হবে? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। আর নগদ টাকা হলো সম্পদের জন্য এ বৃদ্ধি, আর মূলধন হলো মালিকানা সত্ত্বের জন্য ই বৃদ্ধি। মার্চ মাসে দোকান ভাড়া পরিশোধ করা হলো ৫০০০ টাকা। আচ্ছা, দোকান ভাড়া পরিশোধ করার ফলে কি হচ্ছে? নগদ টাকা বাড়ছে না কমছে? অবশ্যই কমছে, তাহলে নগদান ক্রেডিট হবে। আর এখানে অপোজিট ভাড়া হিসাব কি ছিল? ভাড়া ছিল, এই জন্য ভাড়া ডেবিট হবে। তাহলে ভাড়াটা হলো ব্যয়, এই জন্য ই হ্রাস, আর নগদ টাকা হলো সম্পদ, এই জন্য এ হ্রাস। নগদের সেলাই মেশিন ক্রয় করলো ১৫০০০ টাকা। আচ্ছা, সেলাই মেশিন ক্রয় করলে কি হয়? নগদ টাকা কমে যায়, নগদান ক্রেডিট, আর যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে। যন্ত্রপাতি বাড়ছে, তাহলে যন্ত্রপাতি বাড়ছে মানে এ বৃদ্ধি, আর নগদ টাকা কমছে মানে এ হ্রাস। দেখো, কাপড় সেলাই বাবদ মজুরি আদায় ২০০০ টাকা, তার ফলে কি? নগদ টাকা বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, আর মজুরি মানে আয় হয়েছে, এই জন্য ক্রেডিট। নগদ টাকা বাড়ছে মানে এ বৃদ্ধি, আর মজুরি ছিল আয়, এর জন্য ই বৃদ্ধি। দোকানে পৌঁছানো বাবদ ব্যয় ১০০০ টাকা, তাহলে কি হবে? তাহলে টাকা ব্যয় করলে কি হয়? নগদ টাকা কমে যায়, নগদান ক্রেডিট, আর বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। বিজ্ঞাপন হলো ব্যয়, ব্যয় হলো মানে ইরাস, আর নগদ টাকা সম্পদ, এই জন্য ইরাস। গ্রাহক হতে সেলাই এর মজুরি বাবদ প্রাপ্য ১৫০০ টাকা, তাহলে কি হবে? প্রাপ্য মজুরি ডেবিট, মজুরি আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য মজুরি মানে হলো সম্পদ, এই জন্য ই বৃদ্ধি, আর মজুরি আয় মানে ই, এর জন্য ই বৃদ্ধি। ঠিক আছে, তারপরে দেখো সেলাই মেশিন মেরামত করা হলো। আচ্ছা, সেলাই মেশিন মেরামত করলে কি হয়? নগদ টাকা কমে যায়, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে, আর মেরামত হিসাব ডেবিট হবে। আচ্ছা, এই জন্য মেরামতটা খরচ, এই জন্য ইরাস, নগদটা সম্পদ, এই জন্য এরাস। ৬ তারিখের বিলের অর্থ আদায় ১২০০ টাকা, এর ফলে কি হয়েছে? নগদ টাকা আসছে মানে বাড়ছে, নগদান হিসাব ডেবিট, এ বৃদ্ধি, আর মজুরি বা প্রাপ্য মজুরি হলো তোমার সম্পদ, এই জন্য এরাস। তারপরে দেখো কি হয়েছে, ওকে, ২০০০ টাকার নিয়ে ব্যবসা শুরু করা হলো। ২০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি? ব্যবসা নগদ টাকা বৃদ্ধি পায়, নগদান ডেবিট, এ বৃদ্ধি, আর মূলধন ক্রেডিট মানে মূলধন মানে তো মূলধনই, যে মালিকানা সাথে বৃদ্ধি, ই বৃদ্ধি হবে। জনতা ব্যাংকে ৫০০০ টাকা নিয়ে একটা হিসাব খোলা হলো, এর ফলে কি? নগদ টাকা কমে গেছে, নগদান ক্রেডিট হবে, এ হ্রাস, আর জনতা ব্যাংক হিসাব ডেবিট হবে মানে এ বৃদ্ধি। ঠিক আছে, তো আজকে দুটোই থাক, পরবর্তী বিষয়ে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো।